ধর্ষণে ব্যর্থ হয়ে মুন্সিগঞ্জে 6 বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে। ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে নির্জনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত সাব্বির। আপনার মতো ছাড় আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন, আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকেছেন? ঘটনাটি মুন্সিগঞ্জে। প্রিয় দর্শক, একটা 6 বছরের বাচ্চা মেয়েকে তার ওয়াজের মধ্যে থেকে সবার থেকে ধরে নিয়ে তাকে কিছু করতে চেয়েছিল এক দুর্বৃত্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য হয়তো আপনারা কেউ প্রস্তুতি না, আর এই ভিডিওটি তৈরি করার জন্য আমি আসলে রেডি ছিলাম না। দর্শক, এই ঘটনা জানার পরে, এই ঘটনা আপনি যখন জানবেন এবং এই ভিডিওটি আপনি যখন সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন বাংলাদেশে বর্তমান কি পরিস্থিতি। প্রিয় দর্শক, এই ঘটনা হতে পারে আপনার ফ্যামিলির সাথেও, এই ঘটনা হতে পারে আপনার একজন ফ্যামিলি মেম্বারের সাথে, এই ঘটনা হতে পারে হয়তো আপনার ছোট বোনের সাথে, এই ঘটনা হতে পারে আপনারই ছোট মেয়ের সাথে। অতএব যার যার জায়গার থেকে সেই সতর্কতা অবলম্বন করবেন। প্রিয় দর্শক, যে কারোর সাথে আপনার বাচ্চাদেরকে পাঠাবেন না এবং নিজেদের দায়িত্ব নিয়ে বাচ্চা কোথায় যাচ্ছে, কোথায় থাকতেছে, অবশ্যই তাদেরকে সাথে রাখবেন। প্রিয় দর্শক, এখন আপনারা যে ঘটনাটি জানতে চলেছেন এবং যে ঘটনাটি বিবরণ দেব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আপন এক বাড়ির উপরে একই রক্ত, আপনারা বুঝে নেবেন কথাগুলো। সেই বাচ্চা মেয়েটাকে তার ওয়াজের মঞ্চে থেকে, মানে সভা হয়, দেশ গ্রামে হয়তো সভা হয়, ওয়াজ মাহফিলের ময়দানের থেকে তাকে সে বাড়ি বলা যাওয়ার উদ্দেশ্য, বাড়ি নিয়ে যাবে এই উদ্দেশ্য, অনেক রাত হয়ে গেছিল, সে নিয়ে যাবে দেখে তার সাথে সেই মেয়েটিকে নিয়ে গেছিল। আর মেয়ে যাওয়ার পরে সে একজন আড়ালে আবডালে তার সাথে কিছু করার জন্য এই ঘটনাটি ঘটাইছিল। যখন সেই বাচ্চা মেয়েটার সাথে কিছু করতে পারে নাই, সেই মেয়েটা যখন রাজি হয় নাই, অর্ধেক চিল্লাফাল্লা করছিল, যেহেতু সে ছোট মানুষ, সে হয়তো রাজি ছিল না কাছে, তাই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এই কুলাঙ্গার শয়তান। প্রিয় দর্শক, এই কুলাঙ্গারের হয়তো বিচার হবে, এই কুলাঙ্গারের হয়তো যাবজ্জীবন ফাঁসি হবে, যাবজ্জীবন জেল হবে এবং দুনিয়ার থেকে তাকেও সে ফাঁসির আসামি করে বিদায় করে দেওয়া হবে। কিন্তু এই ছোট শিশু বাচ্চাটাই, সে তো আর দুনিয়াতে ফেরত আসবে না। সে তো এই দেশের ভালো কিছু অফিসার হতে পারতো, ভালো একজন নেতা হতে পারতো, ভালো একজন ডাক্তার হতে পারতো, যা মানুষের কাজে লাগতো, মানুষের উন্নয়নের কাজে লাগতো বা বাংলাদেশের উন্নয়নের কাজে লাগতো। সে তো একজন মেধাবী ছাত্র হতে পারতো। প্রিয় দর্শক, ঝরে গেল নতুন আরো একটি প্রাণ। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হচ্ছে। প্রিয় দর্শক, অতএব সবার থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। যে কারোর সাথে কাউকে বিশ্বাস করা যাবে না, বিশেষ করে আপন জন ছাড়া। হয়তো আপনি যদি ভাবেন আপনার বাচ্চা ওর কাছে নিরাপদ না, অমুকের কাছে নিরাপদ না, অবশ্যই আপনারা চোখে নজরে রাখবেন, কারণ এই ধরনের ভয়ানক ঘটনা আপনার জীবনও হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, তখন কিন্তু কান্না ছাড়া কোনো গতি নেই। প্রিয় দর্শক, এখন যদি কেউ কিছু করে বসে, শুধুমাত্র আপনার ক্ষতি হবে আর বাইরের মানুষ আফসোস করবে। আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। 6 বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে। ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে নির্জনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত সাব্বির। চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যা এবং পরে মরদেহ লুকিয়ে রাখে পাশের দিঘিতে। 3 দিন পর মরদেহ উদ্ধার করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালিয়েছে অভিযুক্ত সাব্বিরের বাড়িতে। মঙ্গলবার রাতে পরিবারের সাথে সিরাজদি খানের রওশনিয়া গ্রামে খালার বাড়িতে ওয়াজ মাহফিলে যায় 6 বছরের শিশুটি। রাতে মাহফিল স্থলে থাকতে চাইলে বড় ভাইয়ের কাছে রেখে আসে পরিবারের সদস্যরা। ভাই অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। রাতেই সন্দেহভাজন হিসেবে মাহফিলে আইসক্রিম বিক্রেতা ওই গ্রামের সাব্বিরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মাহফিলের দিন রাত্রে অনেক খোঁজাখুঁজি হয়েছে,
কিন্তু কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না। আমরা সাব্বিরকে ধরছি সন্দেহের উপরে নির্ভর করে, যেহেতু সাব্বিরের সাথে অনেকক্ষণ দেখা গেছে, এই জন্য সাব্বিরকে ধরা হয়েছে। ওই আইসক্রিম উসক্রিম খাওয়া লোভ মোভ লাগাই টাকা গনাইছে, বুঝছেন, টাকা গনাইয়া লোভ লাগাইয়া ওই নিয়ে নির্যাতন করছে। শিশুটির মা সাব্বিরকে প্রধান আসামি করে অপহরণ মামলা করেন। জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে সাব্বির। তার দেয়া তথ্যে দিঘি থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। আমরা কেস করি ওই প্রথম দিনই, পরে ওকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারপরে রিমান্ডে যেমন ও দিছে, তথ্য দিছে যে ও এটা খুন করছে। আসামি সাব্বির খানকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে সেই মেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং এরই এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে তাকে গলা টিপে হত্যা করে পার্শ্ববর্তী পুকুরে কচুরিপানার নিচে লাশটি গোপন করে রাখে। হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। দেখাবো ভিডিও, দেখাবো। আপনি কথা বলতেছেন, আমি বলছি দেখাবো। আপনি কথা বলতেছেন, মানিক ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকেছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন, আমি কোথায় আছি, হ্যাঁ আমার আইডিয়া আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায় না, মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন, পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন। হ্যাঁ 1000 টাকা, 1000 টাকার মামলা বিনিময় আপনি আমার সার্জেন্ট আপনার পা ধরে বসে বন্ধু। হ্যাঁ ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল, বুঝছেন, মামলা করছি, মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে, তাহলে আমি সার্জেন্ট মিজান সেনাবাহিনী, হ্যাঁ, তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট সবাই করে সংশোধন না করে কেন উল্টা পথে আসছে, আমি ওনাকে প্রতিবেশন দিয়েছি, দিচ্ছেন আপনি, কিন্তু ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয় না, ওনাকে আমরা হেল্প করেছি। না খারাপ ব্যবহার করেন নাই। আপনার পরিচয়টা কেন? আমার পরিচয় আপনার জানা দরকার, আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ আমার পরিচয় ছাড়া আপনি আমার সাথে কথা বলছেন। আচ্ছা, আপনি ভিডিও করছেন আমার পরিচয় ছাড়া হ্যাঁ আপনার সাথে কথা বলছেন, মনে করেন আপনার ওনার কথা নিচ্ছেন? হ্যাঁ ওনার এবং আপনারও নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কোন ইয়েতে আছেন? হ্যাঁ যাত্রাবাড়িতে। হ্যাঁ স্যার উল্টা পথে একটা বাইক আসতেই পারে, আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায়, কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে উল্টা পথে ঢুকছে কেন। বিষয়টা স্যার এরকম, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টা পথে গাড়ি ঢুকলে সমস্যা হবে, কোনো ধরনের কোনো নিরাপত্তা অথবা কোনো রাস্তায় যানজট হবে, এমন তো কিছু না, একদম ফাঁকা রাস্তা। না মিছিল করে আসতে হবে, কিন্তু সেটা বলেন না স্যার। কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখায়, হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায়, ওই যে পরে আড়ালে দেয়া, হ্যাঁ আড়ালে দেয় আপনাকে এটাকে মিউচাল করে স্যার। এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার? এই 1000 টাকা 2000 টাকার মামলার ভয় দেয়, দেশে তো মামলার অনেক আইন আছে, 5000 টাকার মামলার আইন আছে, কিন্তু 5000 টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনগণের কাছে 1000 2000 টাকা ঘুষ খায় এরা। আপনি মন্তব্য করছি যে আমার করা ঠিক হয় না, কিছুর বিরুদ্ধে কথা বলাটা আমার ঠিক হয় না, আমি ক্ষমা প্রার্থী। আমি